সিলভাকে দলে না রাখলে ভুল করবে আনচেলত্তি। কোচের থেকেও বেশি জানেন থিয়াগো সিলভা। তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্রাজিল দলে ছিলেন নিয়মিত অধিনায়ক। 2022 কাতার বিশ্বকাপের দলেও ছিলেন অপরিহার্য। তবে দলের কোচ বদল হওয়ার সাথে সাথে সিলভা দল থেকে বাদ পড়ে। এরপর চলে যান আড়ালে। ব্রাজিলের ক্লাবের হয়ে নিয়মিত ফুটবল খেললেও অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন, কিন্তু না, এটা সঠিক নয়। তিনি এখনও দলে ফেরার জন্যই ফুটবলটা খেলেন। আর ব্রাজিল দলের ডাক পাওয়ার যোগ্য দাবিদারও তিনি এখন। ক্লাব বিশ্বকাপে তিনি শুরু থেকে যা করে দেখিয়েছেন তা ছিল অবিশ্বাস্য। তবে আজ যা করে দেখালেন ফ্লামিঙ্গোর হয়ে তা সত্যি ফুটবল ফ্যানদের কাছে নতুন করে ভাবাতে শুরু করবে এই সিলভাকে নিয়ে। ফ্লামিঙ্গোর কোচ তার পরিকল্পনা সাজিয়ে মাঠে নামতে চেয়েছিল, তবে সিলভা কোচের সাথে কথা বলে নিজের পরিকল্পনা করেন 5-3-2 আক্রমণ সাজাতে। সেই ধারাবাহিকতায় জয় নিয়ে মাঠ ছাড়েন ফ্লামিঙ্গো। 40 বছর বয়সেও বিশ্ব দেখল রক্ষণভাগে অটর প্রাচীর সিলভা। 40 বছর বয়সেও নিজের শৈশবের ক্লাব ফ্লামিঙ্গোকে ঐতিহাসিক জয়ের নেতৃত্ব দিলেন এই থিয়াগো সিলভা। ইন্টার মিলানের বিপক্ষে শুধু জয় নয়, রক্ষণের দায়িত্ব ছিল এক অদৃশ্য প্রাচীর। তার অভিজ্ঞতা, পজিশনিং আর ঠান্ডা মাথায় খেলায় ফ্লামিঙ্গো পেল গুরুত্বপূর্ণ ক্লিনশিট। এই ম্যাচে তিনি প্রমাণ করলেন বয়স নয়, মনোবল আর প্যাশনই আসল শক্তি। নতুন প্রজন্মের জন্য রেখে গেলেন এক চিরন্তন বার্তা, 40-এ আমি চীনের প্রাচীর। আর এই সিলভাকে যদি দলে না রাখা হয় তাহলে ভুলই করতে পারে আনচেলত্তি। প্রিয় দর্শক, কে কে চান থিয়াগো সিলভা আবারও ব্রাজিল দলের হয়ে মাঠ মাথাক? কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।